আপনার মেয়ে যে মেলাতে ঘুরলো, ধাক্কা মারলো, তো আপনাকে একটু খারাপ লাগলো না? হ্যাঁ, ও চাচা, আপনাদেরকে একটু খারাপ লাগলো না? কাপুরুষ, আপনি কি অমানুষ? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? ইসলামিক সভাতে মূর্তি বিক্রয় হয় কি হিসাবে? এটা ইসলামিক সভা, ধর্মীয় সভা। ধর্মীয় সভাতে শিরকের উৎস হয় কিভাবে? মূর্তি কোনোদিন ক্রয় বিক্রয় করা জায়েজ নয়। মূর্তি ক্রয় বিক্রয় করা হারাম। মূর্তি ক্রয় বিক্রয় করা হারাম। মূর্তি ক্রয় বিক্রয় করা হারাম। যদি কোনো মায়ের বেটা ক্ষমতা হয় যে বলে দিতে পারে মূর্তি ক্রয় বিক্রয় হালাল, তো হাদিস প্রমাণ দিয়ে পেশ করতে হবে। এই মূর্তি ক্রয় বিক্রয় হালাল নয়। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ধর্মীয় সভাতে কোনোদিন মূর্তি বিক্রয় হতে পারে না। ধর্মীয় সভাতে মূর্তি বিক্রয় হয় মানে তার মানে শিরক আপনি করতে শুরু দিলেন, সাহায্য করলেন আর উৎসাহিত করলেন। একটু যদিও কথা মনে ছিল না, এখনই মনে এলো। আজকের মেলা থেকে যদি 10টা মূর্তি বিক্রয় হয়, আর এই লোকগুলা বা কোনো লোক যদি ক্রয় করে, ওই 10টা মূর্তি বাড়িতে যতদিন থাকবে, ওই বাড়ির লোক যত পাপী, যারা আজকের জালসার কমিটি সদস্য, সর্দার, সভাপতি, এমএলএ, এমপি, চেয়ারম্যান, যত মানুষ আজকের দায়িত্বে আছে, এরা একাই তত পাপী। কথা বুঝে আসলো না? আজকের মহিলাদেরকে যদি 1000 যুবকে মির্জাদপুরে ধাক্কা মারে, 1000 যুবক মির্জাদপুরে যত পাপী, যারা আজকে মেলা বসতে সহযোগিতা করেছে, মেলা বসার আদেশ দিয়েছে, অনুমতি দিয়েছে, এরা একাই তত পাপী। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম, হাদিস দিয়ে মোতাবেক, হাদিস কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকেও একটা কথা বলি। আচ্ছা, আপনার মেয়ে যে মেলাতে ঘুরলো, ধাক্কা মারলো, তো আপনাকে একটু খারাপ লাগলো না? হ্যাঁ, ও চাচা, আপনাদেরকে একটু খারাপ লাগলো না? ছি 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 ছি, নিজের মেয়েকে একটা পরপুরুষে ধাক্কা মারবে একজন মানুষ, বাপ কিভাবে মেনে নিতে পারে? কিভাবে মানে এটা আমরা বুঝতে পারলাম না। আপনাদেরকে আমি মাঝে মাঝে আলোচনার মাঝে বলেছিলাম যে আমরা আমাদের স্ত্রীদেরকে টোটোতে নিয়ে যাই না। টোটো বুঝলেন কি? চেন্নাই, চেন্নাই টোটোতে নিয়ে যাই না। তো বাড়িতে যদি গাড়ি না থাকে তখন টোটোতে নিয়ে যেতে হয় অগত্যায় পড়ে, কোনো পথ নেই। বাইক বা 4 চাকা যখন না থাকে তখন ওই টোটোতে নিয়ে যাওয়া লাগে। তো আমরা বসে থাকি স্ত্রীর পাশে, তারপরে যদি আমাদের স্ত্রীর সামনে কোনো পুরুষ বসে, তখন যেন মনে হচ্ছে শরীরে কাঁটা ঢুকে গেল। ছি 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 ছি, আমার স্ত্রীর সামনে একটা পরপুরুষ বসেছি, কি করে মানি? কিভাবে মানি? এতটুকু খারাপ এখন পর্যন্ত লাগে। আপনার কন্যাকার স্ত্রীকে আজকে লাখো যুবকে ধাক্কা মেরেছে, এতটুকু খারাপ লাগলো না? হ্যাঁ, এতটুকু খারাপ লাগলো না? মির্জাদপুরের মানুষ আপনারা কি বুঝতে পারেন না? এতটুকু খারাপ লাগলো না কেন? আপনি তো মানুষ, আপনি কার নীতিতে চলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে চলতে হবে। এ কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার স্ত্রীরা যখন বাড়ি থেকে বের হবে, তখন তাদেরকে বলেন, তোমরা বাড়ি থেকে বের হওয়ার পূর্বে সুন্দর করে চাদর গায়ে দিয়ে, বোরখা গায়ে দিয়ে, মুখমণ্ডল, বক্ষস্থলটাকে ঢেকে তারপরে বের হইও। আদেশ কার? কথা বলেন, কথা বলেন, আদেশ কার? আল্লাহ। এ কথা আমাদের নবীকে আল্লাহ আদেশ করছেন। আচ্ছা বলেন তো, নবী কি আমাদের চাইতে সতর্ক কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তো তাকে যদি এরকম ভাবে সতর্ক করা লাগে, তো আমাকে আপনাকে করা লাগবে না? লাগবে তো। এরপর আমাদের স্ত্রীরা, মা বোনেরা এইভাবে বিনা বোরখাতে, বিনা পর্দায় চলাচল করে, এতটুকু খারাপ লাগে না? লাগা তো উচিত, তাই না? লাগা উচিত। কেন? আমি মোহরানা আদায় করব, আমি টাকা দেব, আমি সায়া ব্লাউজ কিনে দেব, আমি ডাক্তার পানি খরচ করব, ধাক্কা মারবে ফুচকাওয়ালা? কিভাবে হয়? ধাক্কা মারবো তো আমি, আমার স্ত্রীকে আমিই দেখবো, আমার স্ত্রীকে আমি সাজগুজ করাবো। ধাক্কা মারতে ফুচকাওয়ালা, টোটোওয়ালাকে দেবো না। কথা বুঝেননি মনে হয় না? মনে করেছেন আপনারা যে এতদিন তো দেখলাম 5-7 বছর, এখন ফুচকাওয়ালা দেখুক, আজকে আজকে হক আদায় করবে এটা? যদি আজকে হক আদায় করে, তো মনে রাখিয়েন, ওই হক যতজন আদায় করবে, ওই তত পাপ আপনারও হবে, স্ত্রীরও হবে। এখন স্বামী স্ত্রী দুজনে জাহান্নামে যাবে। দেন না, কত ঘুরতে দেবেন? আমরা তো নিষেধ করিনি। আমরা বলেছি যদি জাহান্নাম যেতে পারেন, তাহলে স্ত্রীকে মেলাতে ঘুরতে দেন, জাহান্নাম অটোমেটিক হয়ে যাবে, জাহান্নাম কিনতে আর হবে না। জাহান্নাম পড়ে আছে রাস্তাতে, জান্নাত পড়ে নেই। যাই হোক, আমি এদিকে যেতে চাইছি না, বলতে চাইছিলাম